গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের শিলটা গ্রামে জন্মদাতা বাবার হাতের লিমা নামক নামে এক তরুণী টানা 7 দিন এবং গত 7 থেকে 8 মাস ধরে নিয়মিত ধর্ষণের শিকার হওয়ার এক লোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত পিতা নয়ন শিকদার। টানাটানি করে ধর্ষণ করছে, প্রায় 1 মাস ধরে করছে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছে বা ই করছে। আপনার মাস সমান আমি আপনার মেয়ের তুলম ঠিক করছি, পরে কয় কি না মেয়ের সাথে এটা করা যায়, হাদিসে আছে। আপনার নাম কি? লিমা। আপনার আব্বুর নাম? মোহাম্মদ নয়ন শিকদার। আপনার আব্বুর বাসা কোন গ্রাম? শিলটা, দক্ষিণ পাড়া, ইউনিয়ন রাজপাট। হ্যাঁ, এমনি আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আপনার স্বামী আছে? আমার স্বামী ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হওয়ার পরে এই ঘটনা হয়েছে। এখন আপনার আব্বু কি এখানে আছে নাকি? আমার আব্বু প্রয়োজনই আছে, পলাতক। এখন আপনি কি এটার বিচার চান? বিচার চাই। ঠিক আছে। গত 15 জুন ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই লোকলজ্জা ও ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। আমি মেয়েটাকে সরাসরি জিজ্ঞেস করছি যে তুমি এদিকে আসো, পরও আসছে। ওকে জিজ্ঞেস করলাম তুমি যে কথাটা বলতেছো শুনছি তোমার সম্বন্ধে, তোমার বাপের সম্বন্ধে, কথাটা কতটুকু বাস্তব? সে কিন্তু তোমার জন্মদাতা পিতা, কথা যা বলবা হিসেব কিতাব করে সাবধানে বলবা। কয় না কাকা, কথাটা সত্য। পরে আমি বললাম তা সত্যই ঘটনা কতদিন ধরে তোমাদের এই? তা বললো যে ধান লাগানোর শুরু থেকে 7-8 মাস ধরে। আমি বললাম তোমাদের ঘটনা শুরু কিভাবে? তা বললো যে আমার 7 আপের ভিতরে ঘুমের ওষুধ খাওয়াইয়া তারপরে আমার আম্মাকেও ঘুমের ওষুধ খাওয়াইতো, প্লাস আমাকেও ঘুমের ওষুধ খাওয়াইছে। তা আমারটা বেশিক্ষণ না, যখন সে আমার কাছে আসতো তার হয়তো 15-20 মিনিট পর আমি নিজেকে করতাম যে কি ব্যাপার। তা আমি চেক করে দিছি, কিন্তু সে আমার মুখ চেপে ধরছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে ওকে, ওর মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাপের নাম হলো নয়ন শিকদার। নয়ন শিকদারই ওই মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং অনেক ভয় ভীত দেখাইছে যে তুই যদি তোর মা ভাই কারোর কাছে বলিস তাহলে তোর মেরে ফেলবো। এতটুকু না, আমি মেয়ের কাছ থেকে স্টেটমেন্টটা নিচ্ছি। তারা ধর্ষক পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, অভিযুক্ত নয়ন শিকদার গত প্রায় 7 থেকে 8 মাস ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখে নিজ মেয়ে লিমাকে 7 আপের সাথে ঘুমের ওষুধ দিয়ে ধর্ষণ করে আসছিল। আমার মেয়ে বলছে আমি বাথরুমে গেছি, তখন আমার মেয়ে কাঁদতেছে আর বলতেছে কি যে না আমার আব্বু আজকে এই কথা বলছে। তখন আমি ওখানে বিহুসে করছি যে কি, তখন আমার শ্বশুর আমি ফোন দিয়ে বলছি যে আব্বা আপনি কোন জায়গা? কয় কি যে আমি ইসি দোকানে। আমি কইতে একটু দূরত্ব আমারে না, আমাকে একটু আসেন। কয় কি যে কে? আমাকে দরকার আছে। কথা কয়ার পরে আব্বা আসেনি, পরে আমি এবার গেছি। আমি যাইয়ে দেখি কি জ্বর আব্বু ওই জায়গায়। আর আব্বু যাই আমারে ধমকা দিচ্ছে, হ্যাঁ আইসিস কে তুই বাড়ি যা। আমি আইসি, আমি তো অসুস্থ, আমি আইসি ফিসার মাপতে। আমি এবার এই কথা বলছি যে আমি তো ফিসার মাপতে আসছি। তখন কি যে ফিসার মাপা লাগবে না, বাড়ি যা তুই নাই গিয়ে নালি ভালো হয়ে যাবে। আচ্ছা, পর মুহূর্তে আমার ছেলে বলছে যে মা কি হয়েছে? আমি তারপরে যে লজ্জার কথা কি তুই তো শাল পান এই ঘটনা। তখন আমার বড় ছেলে আবার মরে গেছে ওর দাদার দ্বারা। ওর দাদা আবার কেছে কি যে এই এর ভিতরে আমরা নাই। যখন কেছে এর ভিতরে আমরা নাই, তখন আমার শাল চেঁচাইছে, কয় কি তোমার শাল রে এই সালিশি করে বিচ্ছেদ দিবা, তারপর আর নালি দেখি খবর আছে। আরসি আনছে, 2টে আরসি 2 মাইজিরি দিয়েছে, কিন্তু আমার আরসিটা খাওয়ার পর হলো আমি মনে করেন দূরত্ব হয়ে গেছি। ওই যে আমার সে আরসির খাপ আমি ফেলাই। এই আরসির ভিতরে দেখেন যে সাদা সাদা আমারে খাইছিল এই দিয়ে, আর আমার মেয়েরা লই দিয়ে আজকে দুপুরে এই রাত্রে বেলা ওষুধ খাওয়ার পরে মনে করেন আমার ঘুমে এইরকম চাপ দিয়েছে, আর আমার মাথা আমি এখনো খারাপ উঠতে পারতেছি না। বিচার তখন চাই, বিচার চাবো না যে ঘরের স্ত্রী থাকতে কেন মেয়ের কাছে গেল, এই বিষয়ে তো চাওয়া যায়। লোকলজ্জা এবং বাবার প্রাণনাশের হুমকির ভয়ে বিষয়টি এতদিন চেপে রেখেছিল ওই তরুণী লিমা। তবে চরম নিঃস্বতার সীমা ছাড়িয়ে যায় গত কয়েকদিনে, যখন টানা 7 দিন ধরে ওই তরুণীকে লাগাতারভাবে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে এবং নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার মায়ের কাছে প্রকাশ করে দেয়। চলে যাওয়ার পরে
এখানে আইসে তো এই যে শোয় লোক। আমি বলি, কি আইসে? কয় তোমার ছেলে এই করছে। এখন আমি কি করবো? শোয় লোক যদি এই কথা কয় যে তোমার ছেলে এই অন্যায় করছে, আমি কই যে আমার ছেলে অন্যায় করছে, তার বিচার হোক। তা কি হয়েছে? অন্যায় যে করবে তার তো বিচার হইতেই হবে, তাই না? তাছাড়া কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এই বিষয়ে রাজপাট ইউনিয়নে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।